ভাই দাঁড়া দাঁড়া একটু আমি লুকায় একটা কথা কইতাছি। আমার কাছে না দুইটা বুম আছে, বুম দিয়ে আমি ফালাইলি এরপরে তোমরা আমি কথা কম, দাঁড়াও একটা সেকেন্ড। দুইটা বুম আছে, বুমটা এখন ফালামো, কেউ কইও না কিন্তু, হ্যাঁ। একটা বুম ফুটছে, কই ফুটছে কম, একটা বুম ফুটছে কই ফুটছে, আরেকটা বুম আছে, এটা ফুটালি, দাঁড়াও। দুইটা বুম ফুটছে নি, বুম দিয়ে ফুটছে, একটা বাংলাদেশ একটা পাকিস্তান, বুঝছো? কোথা কেরে? কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছে গা পাকিস্তান বাংলাদেশ দুজন বাইট, আর কিতা লাগে, দুনুরা বাইট গেছে গা আজকে। বাংলাদেশ নিউজিল্যান্ডে হারছে, বাংলাদেশ হারানে পাকিস্তানও বাইট, বাংলাদেশও বাইট। আর একটা বুম বাংলাদেশ ফুটছে, একটা বুম পাকিস্তানে ফুটছে, ভাই ডরেও না, এটা বুম নাই, এটা আসলো বেসলিন, বুঝছো? হ্যালো বন্ধুরা, আমি নিয়ে এলাম নতুন একটা ব্লগ। আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি গেছে 6 নম্বর ম্যাচ বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে। তো বাংলাদেশ তো সবসময় মতো আবার হাইগা দিল, বাংলাদেশ আগুনে পাকিস্তানও বাইট গেল হাক দেওয়া আজকে। তো অনেক ঘটনা হইলো, আজকে বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচ দিছে। বাংলাদেশ 236 করছে, ইন্ডিয়া করছিল 228, নিউজিল্যান্ড করছে 236, 8 রান বেশি করছে, ওই হারলো। নিউজিল্যান্ড ছিল সবার এক বলে খেলা জিতে লেছে 240 কইরা। তো অনেক ঘটনা হলো, বাংলাদেশ কারণে পাকিস্তান গেছে বাইট। আর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে একটা দেখলাম, 6টা ম্যাচের মধ্যে কেউ না কেউ 100 মারছে। তো আজকে নিউজিল্যান্ডের থেকে 100 মারছে রচিন রবীন্দ্র, ইনজুর হয়েছিল, আজকে ঢুকছে, ফার্স্ট ম্যাচ খেলছে, এটাতে 100 মেরে দিছে। বা কি বাংলাদেশের বলার রে ভাই, একটা অসুস্থ মানুষ কতদিন পর খেলতে আইছে, হ্যাঁ 100 করে বোতার লাগে। कौन है ये लोग? कहां से आते हैं? তারা কথা কয়ে লাভ নেই। যাক, ছোট্ট করে আজকে ভিডিওটা বড় করে লাভ নেই, ছোট্ট করে আমি শর্টকাটে ম্যাচ রিপোর্ট দিয়ে দিয়েছি। বাংলাদেশের প্লেয়াররা স্কোর কার্ডটা দেখে খেলাও, কইতাম না, স্কোর কার্ডটা দিয়ে দিছি, তোমরা দেখে খেলাও। শুধু হাইয়েস্ট রান করছে শান্তু 77 করছে, আর 50 কেউ করতেছে না। আর নিউজিল্যান্ড তরফ থেকে সবচেয়ে বেস্ট বল করছে মিচেল ব্রেসওয়েল, 4 উইকেট ফেলাইছে 10 ওভারে মাত্র 26 রান দিয়া, বাহ সেরা বল। আর নিউজিল্যান্ডের স্কোর কার্ডটা একবার দিয়ে খেলাও, দিয়ে দিছি। নিউজিল্যান্ড থেকে তো 100 করলোই রচিন রবীন্দ্র, এছাড়া 50 করছে লুথাম লাথাম লাথাম উইকেট কিপার 50 করছে, রান আউট হয়েছে, নাহলে আরো বেশি করতে ভালো হইলে। আর বাংলাদেশের থেকে সবচেয়ে বেস্ট বোলিং তো কারে কমু, কেউ সবাই সমানই 50-60 রান দিয়ে দিছে, 1-2 উইকেট করে খাইছে। বেস্ট বোলার আর কেউ নাই, বেস্ট বোলার থাকলে তো বাংলাদেশ জিতলি হইলে। সে যাক, আজকে বাংলাদেশ হারাতে বাংলাদেশও ব্যাট গেছে গা, পাকিস্তানও ব্যাট গেছে গা, বাস শেষ। ইন্ডিয়া নিউজিল্যান্ড দুটো সেম হলো, ওখানে নেক্সট তোমরা পয়েন্টস টেবিলে দিয়ে খেলাও। ইন্ডিয়া নিউজিল্যান্ড অলরেডি কোয়ালিফাই করে লেছে গ্রুপ বি, গ্রুপ বি টিম থেকে, গ্রুপ বি টিম নি না গ্রুপ এ, আচ্ছা আমি গ্রুপ লিস্টও দিয়ে দিছি, দেখো গ্রুপ এ টিম থেকে নিউজিল্যান্ড আর ইন্ডিয়া উঠে আছে। আর বাকি দিছে একটা ম্যাচ ইন্ডিয়া নিউজিল্যান্ডের, যে জিতবো হ্যাঁ 1 নম্বর থাকবো, যে হারবো 2 নম্বর থেকে উঠবো। আর গ্রুপ বি টিম থেকে কেডা উঠবো দেখা যাক, কালকে অবশ্য ম্যাচ দেখলে বোঝা যাবে কেডা উঠবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। বাকি চ্যাম্পিয়ন্স ট্রফি আরো আপডেট আমি দিতে থাকবো প্রত্যেকদিন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই আমার সাপোর্ট করবে, আর সবসময় ইন্ডিয়ারে সাপোর্ট করবে। জয় হিন্দ, চেক দ্য ইন্ডিয়া।